হ্যালো বন্ধুরা, আজকে আমি গেছিলাম হাজারদুয়ারি। তারপর সেখানে গিয়ে দেখি যে ইমাম বাড়ি যেটা সেটা কিন্তু খোলা আছে। তাই আমরা এখন ইমাম বাড়ির ভিতরের দিকে প্রবেশ করব। তো আপনাদেরকে আজকে দেখাবো ইমাম বাড়ির ভিতরের মধ্যে কি আছে। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখুন, এটা হলো ইমাম বাড়ির সামনের যে গেট, সেই গেটটার এখন আমরা ইমাম বাড়ির ভিতরের দিকে প্রবেশ করব। তারপর আপনাদেরকে দেখাবো কি কি আছে ইমাম বাড়ির ভিতরে। তো দেখুন কত সুন্দর। এশিয়া মহাদেশে সব চাইতে বড় বাড়ি হচ্ছে এই আমাদের এই ইমাম বাড়ি। তো এই দেখুন, ইমাম বাড়িতে ঢোকার গেটের মাঝ বরাবরই এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গম্বুজটা, সামনেটা পুরোটাই ফাঁকা। আর শুধু এইটুকুটা নাই, এইরকম অনেক বড় আছে। এটা একটা পার্ট কেবলমাত্র খোলা আছে। এর বাইরেও কিন্তু আরও অনেক ঘর আছে বা এরকম জায়গাটা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে উঠতে হলে কিন্তু জুতো খুলে রেখে কিন্তু উপরে উঠতে হয়। এখানে প্রচুর লোক এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন মহরমের জন্য। এই কারণে মহরমের 10 তারিখ, 10 দিন খোলা থাকে, প্রথম 10 দিন। তাই আমরাও চলে গেছিলাম আমাদের এই মুর্শিদাবাদের ইমামবাড়ি। তো দেখতে পাচ্ছ আমরা এখন আছি বর্তমানে ইমামবাড়ির ভিতরে। তো বিশাল, দেখুন কত সুন্দরভাবে একদম কারুকার্য করে একদম পুরো যে দেওয়াল বা ডিজাইনগুলো করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছ কতই না সুন্দর। তো আপনারা কেউ যদি আসতে চান, তবে আপনারা ইমামবাড়ি দেখতে গেলে আপনাদেরকে বছরের মানে মহরম মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের আসতে হবে। কেবলমাত্র এই 10 দিনই খোলা থাকে, বাকি বছরের পুরো সময়টাই কিন্তু ইমামবাড়ি পুরোটাই বন্ধ থাকে। কেবলমাত্র এই 10 দিনই খোলা থাকে। তো এখন আমরা ইমামবাড়ি থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ইমামবাড়ির। এটা হচ্ছে মেন যে গেট, সেই গেটের সামনের অংশটুকুই আপনাদেরকে দেখালাম।